দিবেন, একটা জায়গায় জব করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নকশা তৈরি করতে হবে। ক্লাসে যে বুঝাইতে হবে বাচ্চাদের যে নকশা কিভাবে আঁকতে হয়। আমার নকশাটা বোর্ডেই দেখাই, সরাসরি আমরা বোর্ডে দেখাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নকশা একটা করাই ছিল ক্লাস। ঠিক আছে, আমি আরেকটা নকশা দেখাইছিলাম। আচ্ছা, নকশার মাপটা জানেন আপনি? হ্যাঁ, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 6 ইঞ্চি 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করবে। এভাবে 3 ইঞ্চি ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা যোগ করব। কি হলো দেখেন তো, চতুর্ভুজ উঠছে, চতুর্ভুজ আসছে না, একটা ত্রিভুজ আসছে। এখন আমাদের বৃত্ত করতে হবে। বৃত্ত করতে গেলে আমরা কি করতে পারি? ফ্রি হ্যান্ডে আমরা বৃত্ত আঁকবো। মানে আমার কাছে এখন কম্পাস না, ফ্রি হ্যান্ডে আঁকতেছি। এভাবে ধরে দিলে এই এইটা সুযোগ হবে না। সবাই সবার ক্যামেরা অফ করেন, সবাই সবার ক্যামেরা অফ করেন, ওয়াজুদ ক্যামেরা অফ করেন। এভাবে কিন্তু করা যায় নকশাটা। আমরা ফুলের নকশা করতে পারি এভাবে। এরপর কালার শিখতে হবে আমাদের। আপনারা নিজেরা আগে একটা বক্স করেন, তারপরে আমি আপনাদের দেখাই কিভাবে করতে হবে। একটা বক্স এঁকে ফেলেন, 6 ইঞ্চির একটা বক্স আছে সবাই। আগে 6 ইঞ্চির একটা বক্স আছে। কম্পাসটা এত হয় না আসলে। এখন হচ্ছে আমরা কালার করব, একটা বাদে একটা। চারটে ভাগ কিন্তু কালার হয়ে যাবে, বুঝছেন? কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হলে আমি সেটা দেখাবো। এটি একটু কঠিন আছে, আপনাদের অনেকগুলো দুটা হয়েছে ক্লাস, নকশা ক্লাস। আপনারা কি পাইছেন নকশা ক্লাস? আমরা তো নতুন, তাহলে তাহলে আপনাদের সোজা করে দেখায় আমি নাকি। যদি যেহেতু নতুন, কারণ আপনি তো পাইছেন ক্লাস, তাহলে আপনি বুঝতে পারছেন, কিন্তু ওটা তো বুঝতে পারতেছে না। আপনাদের সোজা করে দেখায় আপনাদের। এভাবেও করা যায়, এভাবেও করা যায়, তাহলে সোজাটা দেখেন। আজকে 6 ইঞ্চি দিবেন, 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করেন। স্কেল লাগবে, কম্পাস লাগবে, ঠিক আছে?
এখানে একটা বিন্দু দিবেন। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? না পারলে আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। এখন আমরা অপোজিট কালার করবো, বুঝছেন? এখন প্রথমে তো এটা কালার করলাম, একটা বাদে একটা বাদে একটা কালার করতে হবে। এটা বাদ যাবে, এটা বাদ যাবে, একটা ঘর হলো আর একটা ঘর খালি থাকবে। তাহলে এখানে কালার আছে, অপোজিট হলে এটা হবে, এটা কালার আছে, এখানে হবে। নকশাটা পুরোটা মানে ভরে যাবে কালি দিয়ে। আপনারা যখন আপনাদের কি দিতে হবে, তুলি আনতে হবে সাথে, তুলি আর হচ্ছে পোস্টার কালার দিয়ে আমরা কালার করব। এটা আর্ট পেপার লাগবে। আর্ট পেপার আপনারা নিয়ে আসবেন, সাথে কম্পাস নিয়ে আসবেন, স্কেল নিয়ে আসবেন। তাহলে আপনারা সঠিক মাপ দিয়ে করতে পারবেন নকশাটা। একটা নকশা করতে গেলে 6 ইঞ্চি 8 ইঞ্চিও হয়, 8 ইঞ্চি 6 ইঞ্চিও করা যায়, বা 6 ইঞ্চি 8 ইঞ্চি করা যায়। যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, এটা হচ্ছে মূল নকশার একটা চ্যাপ্টার থাকবে। একটা নকশা করেন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে। হ্যাঁ বলেন। এটা তো আমাদের আগের ক্লাস ছিল, ঠিক আছে। এটাও ভালো, এটা একটু সমস্যা আছে। সমস্যা কি, একটু সার্কেলগুলো আরেকটু বড়, তাহলে স্পেসগুলো আমরা দেখতে সুন্দর লাগবে। স্পেসগুলো ছোট হয়ে গেছে, সার্কেলগুলো ছোট হয়ে গেছে, সার্কেলগুলো বড় হবে, সব সার্কেলগুলো বড় হবে। একটার সাথে একটা লেগে থাকবে, তাহলে আপনার নকশাটা সঠিক হবে। এখনো হয়েছে কিন্তু আপনার এটা ঠিক আছে, কথাও আছে, কথাও হয়েছে। প্র্যাকটিস করতে হবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম এই যে এই নকশাটা কি পেন্সিল দিয়ে কালার করা লাগবে না রং দিয়ে? রং দিয়ে কালার করতে হবে, পোস্টার কালার দিতে হবে। জি জি জি। পোস্টার কালার নিয়ে তুলি দিয়ে শার্প করে করতে হবে। ম্যাডাম এক্সাম পরীক্ষায় তো আপনার খাতার পেজে তো করা লাগবে, ওখানে তো কালার করা লাগবে পরীক্ষা হ্যাঁ খাতায়। কালার করতে হবে, ওখানেও কালার করতে হবে। ওখানে ওই যে পেপারটা দিবে ওটা আপনাকে কাগজ পেপারই দিবে, আপনার রং করা উপযোগী পেপার দিবে, ওই পেপারেই আপনার রং করতে হবে। আমি রংটা তো জি সাথে আপনারা যদি কেউ আনেন ন্যাপথাল রংটা দেখাই দিতে পারতাম। পোস্টার কালার আপনি দোকানে যে বলবেন পোস্টার কালার কালো কালার নিয়ে তুলি দিয়ে 5 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বার তুলি এরকম তুলি আছে, দেখেন দেখা যাচ্ছে না ক্যামেরা, হ্যাঁ এই পাশে ক্যামেরা, হ্যাঁ এই যে তুলি দেখেন, এই ধরনের তুলি দিয়ে জি জি। করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে কি করব, রংগুলো করে ফেলবো। একটা ঘর বাদ দিয়ে দেওয়া করতে হবে। হ্যাঁ একটা ঘর বাদ দিয়ে আমরা রং করব। আবার কিন্তু মিলে যাবে, কিন্তু অনেক সময় মিলে গেলে কিন্তু সেই নকশাটা বাদ হয়ে যাবে। আপনার মিলে যাবে না কিন্তু একবারে একটা বাদ দিয়ে অপোজিট, মানে এটা যেমন করেছি না এখন এটা কালার করব না, এটা করছি এটা কালার করব, এটা বাদ দিয়ে এটা কালার করব, এটা করব কালার, ঠিক আছে? তাহলে আমাদের এই ঘরটা বাদ যাচ্ছে, তাহলে এখানে কালার হবে, এটা কালার হবে, এটা রং হবে, এটা বাদ যাবে, তাহলে এখানে কালার নাই, এটা কালার আসবে, এটা কালার হবে, ঠিক আছে? এখানে কালার নাই, তাহলে এটা কালার আসবে, এটা কালার হবে, এখানে কি আছে, এখানে কালার হবে, এটা কালার হবে। কি মিলেছে দেখেন, আমরা কি মিলাতে পেরেছি? মিলে গেছে। আর এভাবেই করে মিলাতে হবে, মানে সিরিয়াল বাই সিরিয়াল। আপনারা যখন রং করবেন তখন কি করবেন, চিহ্ন দিবেন, একটা একটা কোন চিহ্ন দিবেন, কারণ এটা রং করব আমি, এখানে রং করছি তো এটা বাদ দিয়ে এটা গুণ দিলেন, এটা আছে এটা বাদে এটা বাদে এটা এভাবে, তাহলে এখানে রং আসবে, এটা বাদ দিয়ে এটা রং হবে, এটা
এটা বাদ যাবে, এটা রং হবে, এটা বাদ যাবে, এটা রং হবে, এটা বাদ, এখানে রং। এভাবে আমরা কেটে কেটে রংগুলো করব। এই নকশাটা কিন্তু কঠিন কিছুই না, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর অনেকগুলো ধাপ আছে, নকশা ডিজাইন আছে, এইভাবে ডিজাইন করে করে করতে হবে আমাদের নকশাগুলো। আমরা ফুল লতা পাতার নকশাও আছে, পাখি আছে, মাছ আছে। তাহলে আমরা ছাড়া ছাড়া যদি ড্রয়িংটা শিখি, ধরেন একটা মাছ ড্রয়িং করা শিখলাম, একটা পাখি আঁকা শিখলাম, একটা ফুল আঁকা শিখলাম, তখন আমরা সেটিংটা, আপনারা মাপ জানেন, সেটিংটা আপনারা নিজেরাই করতে পারবেন। আগে তো আমার ড্রয়িংটা শিখতে হবে, কিভাবে মাছটা আমি আঁকতে হবে, কিভাবে আমার পাখিটা আঁকতে হবে। তাহলে আমরা সোজা পদ্ধতিতে পাখিও আঁকা শিখতে পারি। এভাবে ধাপে ধাপে, মানে আমি ক্লাসগুলো নিব, আপনারা ওইগুলো ফলো করতে হবে। আমি কাজও দিয়ে দেবো বাসায়, এই কাজটা আমি করাইছি, এই কাজটা আমাকে পরের টার্মে আমাকে দেখাইতে হবে করে, বা অনলাইনে আপনারা তারা করতে পারবেন, পোস্ট করবেন, কাজটা করে পোস্ট করবেন, নাম লিখে দিবেন, আমি দেখে নিব। ঠিক আছে, তাহলে আমরা আজকে মাছ এঁকে দেখাই। একটা পাতা আঁকতে পারেন, যেমন একটা মাছ আঁকাটা ইজি। মাছ একটা মাছ হলো না, এভাবে আমরা একটা মাছ আঁকতে পারি। প্রথমে এভাবে মাছ আঁকলাম, এটাকে আবার সেট করতে গেলে আমাদের আবার সেই বক্সে যেতে হবে। একটা একটা বক্স বলে ধরেন মাছ লতা পাতা ফুলের আছে না, এই যে 6 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি নিয়ে আমরা এখন কি করব, আমরা যদি মাছ আঁকতে বলে তাহলে আমরা এখানে এখন আমরা মাছটা এখানে সেট করতে পারবো। মাছের নকশাটা যেভাবে দিলেন তো, এক ঘর বাদ দিয়ে এক ঘর কালো করবেন, তাহলে সাদা কালো নকশাটা আপনার বের হয়ে যাবে মাছের। এভাবে আমরা মাছ আঁকি ফেললাম। তাহলে মাছের পরে আমরা একটা পাখি আঁকবো, যেহেতু মাছ এবং পাখি দুটো জিনিস আছে এখানে। তাহলে আমরা পাখিটা শিখি, একটা ফুল লিখি, একটা ফুল লিখি, দুটো ফুল লিখলাম, ফুল লিখে একটা টিয়া পাখিটাই শিখি, একটা টিয়া পাখি আঁকলাম। একটি ডাল, একটা টিয়া পাখি বলে লাল পাখি। টিয়া পাখিটাকে তখন আমরা কি করবো, এই পাশে সেট করবো, একটা পাখি এই পাশে মুখ দেবো, একটা পাখি এই পাশে মুখ দেবো। তাহলে আমাদের পাখি, মাছ পাখি দিয়ে একটা নকশা হয়ে গেল। আর এই ভিতরে যদি আমরা মনে করি যে ফুল দিব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা সার্কেল দিতে পারি, নিয়ে এর ভিতরে আমরা ফুল আঁকতে পারি। এই ঘরে এভাবে করে আমরা ফুল আঁকতে পারি। বুঝতে পেরেছেন? এখন ফুলের কালার যদি আমরা দিতে চাই তাহলে কি করতে পারি, অপোজিট অপোজিট কালার দিতে হবে। এর ভিতরে বৃত্তটা আমি কালো করলাম, এই ফুলের এটা কালো করে দিলাম, এই ফুলটা কালো করে দিলাম, এটা সাদা থাকলে এটা সাদা থাকবে। এই পাশে ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিলাম, এই পাশে ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিলাম। তখন আমাদের ফুলটা হয়ে গেল। কোথায় বুঝতে পারছেন না আমাকে আবার বলবেন যে ম্যাম এই জায়গা বুঝতে পারছেন না, আমাদের আবার দেখেন, আমি আবার চেষ্টা করব। এবং আপনারাও এসে এসে বোর্ডে দেখাইতে হবে। আমি যে একটা পাখি দেখাইলাম, হ্যালো ম্যাডাম, সে যদি একটা পাখি দেখাইতে পারেন যে কি, হ্যাঁ ম্যাডাম পাখিটা একটু আরেকবার আঁকবেন।
বাকিটা আরেকবার দেখাবো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বুঝছি ঠিক আছে কিন্তু পাখি বাস অঙ্কন করে একটু দিয়ে দেবেন কি বলবো? পাখি এবং বাস অঙ্কন করে একটু দিয়ে দেবেন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, আমি বারবার দেখাবো। বলেন। আমাদের বলছিল আগে সবগুলো চিত্র ত্রিভুজ বৃত্ত উপবৃত্ত এগুলো মাধ্যমে আঁকানো যায় এইভাবে হলে আমাদের বুঝতে সহজ মানে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বৃত্ত উপবৃত্ত এই চারটা ফিগার দিয়ে সবকিছু আঁকা যায় হ্যাঁ, ওইভাবে সেখানে আমাদের বুঝতে সুবিধা হয় বৃত্ত আমরা দিয়ে। সহজে আঁকতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে। আর উপবৃত্ত এখানে সার্কেল দিয়েও করা যায়, আর কিছু বৃত্ত কিছু আছে লেটার দিয়ে হয় লেটার দিয়েও হয়। হ্যাঁ, যেমন আমি 2 2 দিয়ে আমি করলাম, ডিজিট দিয়ে হয় ডিজিট দিয়ে এবং করতেছি। ফিগার দিয়ে সেখানে আমরা সব বুঝতে পারি আচ্ছা, তাহলে আপনাদের আমি ওইভাবে দেখাই, যেটা আপনাদের সোজা হয়। আচ্ছা, আমি টিয়া পাখিটা আরেকবার দেখাই, যে আরেকটা প্রশ্ন করেছে যে টিয়া পাখিটা দেখাতে বলছে। আচ্ছা, আপনারা সবাই দেখেন একসাথে, ক্যামেরা দেখাচ্ছে না? এই যে 2 লিখলাম, একটা 2, তারপর আবার 2 লিখলাম, এটাকে 2টাকে এইভাবে দাঁত দিয়ে দিলাম, লাঠি হয়ে গেল। এটা কি পা হয়ে গেল না? এরপরে আমি একটা ইউ মতন মানে গোলের মতন দিলেই হচ্ছে। এভাবে গলায় দিয়ে থাকে, এই টিয়া পাখি, এই যে চোখ। এটা কি বুঝতে পারছেন? এটা কি বোঝা গিয়েছে? সবাই পারছে? ইজি আছে। তারপরে আমরা জি কি ম্যাডাম। করব? এই হচ্ছে পাখির ডানাটা করে দিলাম, এই হচ্ছে কেসটা করলাম। এটা এটা কি বুঝতে পেরেছেন? একটা পাখি আঁকা আগে শিখতে হবে। এটাকে 2 3 ধরনের আছে। এই একই ফর্মুলায় আমি আরেকটা পাখি দেখাই। এই 2 দিলাম, এই 2 দিলাম, এই মাথা দিলাম, এখানে একটা দিলাম, একটা পাখি। এটা একটা চড়ুই, একটা কবুতর পাখি হতে পারে, বা একটা যে কোনো পাখি হতে পারে। এই যে, একটা পাখি হয়ে গেল। এটা আরেকটা মডেল, মানে পাখিটা মাথাটা কি করছে, ঘুরাই দিয়েছি। একই সিস্টেম কিন্তু একটু আলাদা। আবার আরেকটা পাখিও আমি শিখতে পারি। এই যে একটা পাতা মতন দিলাম, দিয়ে এই মাথা দিলাম, এই, এটা কিন্তু একটা পাখি হয়ে গেল। এটাও কিন্তু একটা পাখি হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে 3 ধরনের পাখি আঁকা যায়। আমরা 2 দিয়ে আঁকলাম, 2 দিয়েই কিন্তু আঁকলাম সবকিছু। আবার সার্কেল দিয়েও আঁকা যায় এটাকে। আপনাদের কাছে কোনটা সোজা মনে হয়েছে? 2 দিয়ে সহজ মনে হচ্ছে না? আপনি কি বুঝতে পেরেছেন? লাইন আছে, আমরা বুঝতে পারছি। পুরাটা বোঝাই গেছে। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে আবার যদি ঘোড়া পাখি আঁকতে যাই আমরা, সেই ক্ষেত্রে ভাবে আঁকা যায়। মানে পাখিটা ডানা মেলে উঠতেছে।
ম্যাডাম, জলটা আছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম, এই যে সরাসরি নকশাগুলোতে গেলেন, তো এগুলো যে উপাদান আছে, যেমন ঘর বাড়ি, গাছ, নদী নালা, পশু পাখি, এগুলো যদি এককভাবে প্র্যাকটিস করাতেন ম্যাডাম, সুবিধা হতো না? এককভাবে দেখাবো? এককভাবে দেখাইলে তো জি, আপনি, মানে আমি নকশা তৈরি করার পড়াশোনায় আগে কাজ যদি করব। আমরা এককভাবে দেখতাম, তাহলে ওই জিনিসটা সুবিধা হতো না? আমি এক নকশাতে তো আপনার পাখি আঁকতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে পাখি এঁকে দেখাইছি, বুঝাইছি। তারপরে আমি জি মাছ জি আঁকবো। মাছ আঁকার পরে যে জি আমি সেট করবো, সেটিংটা আপনাদের পরে দেখাবো। আগে আমি শিখাচ্ছি পাখিটা জি কিভাবে ম্যাডাম। আঁকতে হয়, তারপরে আপনার মাছটা হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ, আঁকতে হয়, তারপরে আপনি নকশায় যাবেন। জি ম্যাডাম, হ্যাঁ এটাই বলছিলাম, হ্যাঁ সেটাই। এককভাবে। এককভাবে দেখাচ্ছি আমি, এই পাখিগুলো আপনাদের আগে শেখাচ্ছি। এই পাখির থেকে আপনারা সেট করবেন কিভাবে নকশার ভিতরে। তাহলে আমরা এবার কি করতে পারি, এবার মাছ আঁকা শিখতে পারি। আবার আমাদের মূল আরেকটা নকশা আছে আপনার, ঢোল তবলা এগুলো দিয়ে একটা নকশা আছে, ওটাও আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার মাছের আমরা চলে যাই। মাছ সোজা একটা দাগ দিলাম, দরকার হয় আপনারা যদি না পারেন তারপরে একটা ডিম মতো, এভাবে একটা ডিম মতো, এভাবে ঠিক একটা পাতা হলো না, একটা পাতা হলো, পাতা থেকে এখন আমি এই কেটে দিলাম, এখানে চোখ দিলাম, এই চোখ, মাছ হয়ে গেল। মাছের, এখন আমরা লেসটা করবো, এই 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 হলো মাছের লেজ। এখন আমরা কি করতে পারি, মাছের এখানে একটা ডিজাইন আছে, এখান থেকে এভাবে আছে, পুরো মাছটা এভাবে। এই হয়ে গেল মাছের দাগটা মুছে দিলাম। মাছটা বুঝতে পেরেছেন? ইজি আসছে? হ্যাঁ জি ম্যাডাম, ম্যাডাম সুন্দর হচ্ছে। এবার আমরা নকশা ডিজাইনে চলে যাবো। পারবেন এবার ডিজাইন দিলে করতে পারবেন? আচ্ছা, এখানে আমাদের পশু আছে, পশুর ছবি আঁকতে হবে। যেমন একটা হাতি, একটা ঘোড়া, এটা হলো আপনার যে নকশার ভিতরে বলে, ওটাকে কি বলে, বইটা তো খুব সুবিধা। আমার মানে 6-7 এর বই থেকে তো আমি পড়াই, বাচ্চাদেরই পড়াই। আপনারা তো 6-7 এর ক্লাস নিতে হবে মূলত। ওইভাবে আপনাদের ক্লাসে কিভাবে ক্লাস নেবেন সেভাবে দেখাইলে বরং বেটার হবে। মানে ক্লাসে কিভাবে আপনারা দেখাবেন বাচ্চাদের, বইটায় লেখা থাকে। পাস করা যাবে। আচ্ছা, পাস করার জন্য যেটা দরকার সেটা আমি আপনাদের রিকর্ড করছি। তাহলে আপনাদের মূলত হচ্ছে নকশা থাকবে দুইটা। আপনারা যদি মনে করেন যে পাস করার জন্য, তাহলে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত নকশা হচ্ছে সোজা, সবচেয়ে সোজা হচ্ছে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে নকশাটা হচ্ছে সোজা। তাহলে আপনাদের এই নকশাটা প্র্যাকটিস করতে হবে সবাই। আগামী ক্লাসে আপনারা যারা ক্লাস করতেছেন অনলাইনে, আমি তো অনলাইনে তো ওনাদের দেখতে পাচ্ছি না, বাইরে করতে পারছি না, ওনাদের বুঝাতে পারছি, কিন্তু আপনাদের হ্যাঁ কাজটা হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে ম্যাডাম, পাচ্ছি, একটা বলেন। নকশা আসছে ম্যাডাম, দেখেন তো কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু বৃত্তগুলো আরেকটু বড় হবে, বৃত্তগুলো একটু বড় করে দিবেন, ঠিক আছে? ম্যাডাম, বৃত্ত বড় হবে। হ্যাঁ বৃত্তগুলো মিশে যাবে, কোলের সাথে মিশে যাবে। আমি দেখাই একটা নকশা, ওরকম আপনাকে একটা নকশা দেখাই আমি। ভাই আপনি একটা করছেন না নকশা?
দেখি আপনারটা। ওনারটা মোটামুটি হয়েছে। তারপরে এই যে স্পেস গুলো, একটা স্পেস বেশি আছে, একটা স্পেস কম আছে। স্পেস গুলো একটু অ্যাকুরেট করতে হবে, মানে মাপের সাথে নকশা মিল থাকতে হবে। আমি নকশাটা দেখাই, আপনি দেখতে পাচ্ছেন নকশাটা? এই যে এরকম হবে, জি ম্যাডাম, হ্যাঁ। সার্কেল গুলো একটু বড় হবে। ম্যাডাম পেজ ছোট তো, ওই জন্য ছোট হয়েছে। বড় পেজ নেবেন খাতায়, বড় করে নেবেন। আচ্ছা আমি মুছে আপনি দেখাই, হ্যাঁ মুছে ফেললাম। আচ্ছা দেখেন, 6 ইঞ্চি দিতে হবে। এটা 6 ইঞ্চি দিবেন, তাই না? 3 ইঞ্চি ভাগ করতে হবে। 6 ইঞ্চি ধরে স্কেল দিয়ে 3 ইঞ্চি ভাগ করে ফেলবেন। প্রথমে 6 ইঞ্চি নেবেন, পরে 3 ইঞ্চি ভাগ করবেন। এই যে আমি 6 ইঞ্চির দাগটা নিয়ে 3 ইঞ্চি ভাগ করে দিলাম। এটা তো সবাই বুঝছেন। এরপর আমরা কি করতে পারি? জি। এই যোগ করব, এই যোগ করব, এই যোগ করলাম না? যোগ করার পরে আমরা আরেকটা যোগ করে দিই। এভাবে যোগ করে দেই। আমাদের কয়টা ঘর হয়েছে? এখন 5টা ঘর আসছে না? দেখেন পয়েন্ট, একটা পয়েন্ট, দুটা, তিনটা, চারটা, 5টা। এখন আমরা আরেকটা রিকোয়েস করতে পারি, এখান থেকে 2 ইঞ্চি ভাগ করে দিতে পারি। 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি আছে তো, এটা 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি, মানে কম হবে, 2 ইঞ্চির চেয়ে হাফ ইঞ্চি কম হয়ে এটা যোগ হয়ে যাবে। এপাশেও তাই হবে, যোগ হয়ে যাবে। যোগ হলো না? এই ঘরটা কি বুঝতে পারছেন সবাই? এই ঘরটা কি সবাই বুঝছেন? এখন আমরা কম্পাস দিয়ে কি করব? এই সেট থেকে স্পেস থেকে এইভাবে ধরে বাঁকা যাচ্ছে, এভাবে সার্কেলটা হয়ে গেল। ফুল সার্কেলটা হয়ে গেছে না? এখন আমাদের এখানে আরেকটা সার্কেল আছে, এই পয়েন্ট থেকে ধরে এইভাবে। কিন্তু আমার যে সমান আসছে না কেন বলেন তো? আমার যে মাপ ঠিক নাই বলে আমার সমান আসতেছে না। আপনারা যখন মাপ ঠিক করে করবেন আপনাদের অ্যাকুরেট আসবে। এই যে আমার এই কোণাটা একটু ছোট হয়েছে, কারণ আমার তো মাপের ঠিক নাই, তো আমরা আমার ফ্রি হ্যান্ডে আঁকছি। এই কারণে আপনারা সার্কেল যখন ধরবেন, একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে মিশে থাকবে। হ্যাঁ একটা সার্কেল একটা সার্কেলের সাথে মিশে থাকবে, তখন কি নকশাটা আপনার সৌন্দর্য বেরোয় যাবে, চারিপাশে এগুলো ডিজাইন গুলো বেরোয় যাবে। তখন আপনারা হিসাব করবেন কোথা থেকে। এক, প্রথম আমি এখানে একটা কাটলাম, 2, 3, 4, এই 4 ঘর কেটে দিলাম, মানে এগুলো আমরা কালার করে ফেলবো, কালো, ঠিক আছে? তারপরে আমরা কি করব? এটা বাদ দিয়ে আছে তো, তাহলে এখানে কাটবো, এটা আছে এটা কাটবো, এটা নাই এটা কেটে দিব, এখানে আছে এখানে কেটে দিব। মানে আমাদের এই চতুর্ভুজটা আমাদের কিন্তু কালো ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা কি করব? এই ঘরগুলো ওই একই সিস্টেমেরই, এখানে আছে যেহেতু সেটা এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে, এই যে এটা, ঠিক আছে? এইভাবে সবকটা ঘরই একইভাবে মিলে যাবে। তারপরে এই এই হিসাব করতে হবে আমাদের এই জিনিসটা, তাহলে কোনটা আছে, এটা আছে এটা কাটবো, এটা আছে এটা কাটবো, এটা আছে এটা কাটবো, এইভাবে। বুঝতে পেরেছেন? আমাদের রং করাটাও আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা রং করব। পরীক্ষার সময় আপনাকে বললো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আঁকেন, কাটাকাটির বিষয়টা হচ্ছে রং করতে হবে। রংটা কিভাবে করতে হবে? ধরেন এইটা একটা সার্কেল, এই এই 6টা ঘর আছে না? 6টা ঘর বুঝছেন তো? আমরা অপোজিট একটা ঘর রং করব, একটা বাদ দিব, এটা বাদ যাবে, সাদা থাকবে, এটা কালো হবে, এটা সাদা থাকলে এটা কালো হবে, এটা সাদা আছে এটা কালো হবে। এই ঘরটা তো আপনি বুঝছেন। তারপরে আপনাকে এই যে বক্সটা, চতুর্ভুজের একটা বক্স আছে না আমাদের এখানে, এই যে বক্সটা, তাহলে আমরা কি করব? আমরা
এই ঘরটা যেহেতু আমাদের কি আছে, এই যে এরকম দাগ কিন্তু চলে যাবে আমাদের। তাহলে এই ঘরটা আমাদের কালো আছে, তাহলে আমরা এই ঘরটা সাদা রাখবো, এই ঘরটা কালো করবো। এই ঘরটা সাদা থাকবে, এই ঘরটা কালো হয়ে যাবে, এই ঘরটা আমি সাদা করবো। এটা কি বুঝতে পারছেন? এই জিনিসটাই সেম জিনিসটাই আমি এখানে বুঝাইলাম, বুঝতে পেরেছেন? এটা একটা নকশা। জি ম্যাডাম। পুজো আছে, প্রতি পুজো আছে, হ্যাঁ বলে। হ্যাঁ ম্যাডাম বুঝছি। ম্যাডাম নকশা কি দুইটা আসে ম্যাডাম পরীক্ষায়? পরীক্ষায় দুটো আসবে নকশা, দুটো থাকবে, একটা প্রাকৃতিক নকশা, লতা পাতা ফুল, একটা নকশা থাকতে পারে, আরেকটা থাকতে পারে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। কিন্তু এই নকশাটা ইজি হবে আপনাদের জন্য, সবার জন্য, এই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। কিন্তু আপনাদের দুটাই শিখতে হবে, কারণ যখন বাচ্চাদের যখন শিখাতে যাবেন, যখন পাস করবেন, তখন জি। আপনাদের পেজ লাগবে কাজে। পশু পাখি সব শিখতে হবে, গরু থেকে শুরু করে সব আঁকা শিখতে হবে, সব ফিগার গুলো শিখতে হবে, ফলের আইটেম সব শিখতে হবে। ক্লাসে একটা বাচ্চা বলতে পারে, স্যার আমাকে একটা হাতি এঁকে দেখান, একটা ঘোড়া এঁকে দেখান, জি ছাগল এঁকে দেখান, তখন তো আপনাকে ছাগল গরু ঘোড়া সবই আঁকতে হবে ক্লাসে, ঠিক আছে? জি ম্যাডাম। তাহলে আমি রুটিন মানে আপনাদের এই আর সময় আছে কতদিন পরীক্ষার? সময় আছে অনেক, 2 মাস সময় আছে। 2 মাস আপনাদের যাতে উপযোগী, পাস করা উপযোগী যে ক্লাসগুলো নিয়ে দরকার, আমি সেই ক্লাসগুলো নিয়ে দেবো। আপনাদের কি কি আঁকতে হবে, এই আপনাদের বোতল দেখে দেখে বোতলের ছবি আঁকতে হবে, বোতল, হারিকেন, তারপরে আপনাকে দিতে পারে, জুতাও দিতে পারে। চারুকলায় যখন আমরা যখন পরীক্ষা দিছি, আমাদের ভর্তি পরীক্ষার সময় একটা পাতা, একটা প্রচুর পাতা একটা টবে দিয়ে দিছে, প্রচুর পাতা দেখে দেখে সেম টু সেম আঁকতে দিছে, স্কেচ করতে হবে। স্কেচের ক্লাস করছে, আলো ছায়া, আলো ছায়া বলছে, স্কেচ বুঝাই, আলো ছায়ার ক্লাসগুলো করতে হবে। কিভাবে কোন পাশ থেকে লাইট পড়তেছে, কোন পাশে ছায়া পড়তেছে, কোন পাশে আলো পড়তেছে, এই জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে? তাহলে আগে আপনাদের এই নকশাটা আয়ত্তে আনতে হবে সবারই। মানে আমি আজকে কাজ দিব, সামনের ক্লাস আপনারা নিজেরা রং নিয়ে আসবেন, প্লাস কাগজও নিয়ে আসবেন সাথে, আর্ট পেপারটা, আর্ট পেপারে নিজেদের আর্ট পেপারে আর্ট করে আমাকে দেখাইতে হবে এই টাইমের মধ্যে। পেন্সিল দিয়ে, আপাতত পেন্সিল দিয়ে হবে, কিন্তু আপনি যখন পরীক্ষায় আপনি যখন যাবেন, যখন রঙের ব্যবহার করবেন, তখন আপনার হাত কাঁপবে, আপনি করতে গেলে আপনার রংটা ছড়াই যাবে। আপনি যদি এখান থেকে প্র্যাকটিস করে যান, তাহলে তাহলে আপনার কি, আপনার ওখানে যে জড়তা লাগবে না, আপনি রঙের ব্যবহারটা শিখে যাচ্ছেন, কিভাবে রঙের ব্যবহার করবেন। তাহলে তো আপনি তো ই করতে পারবেন না, ইউজ করতে পারবেন না যে রংটা, কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে, কোথাও পানি দিয়ে দিবে, পানিও ইউজ করা যাবে না, পানি ছাড়াই আপনাকে রং করতে হবে। কালার পেন্সিল ব্যবহার করলে হবে না, মোটা কালার না, এটা কালি কালি, মানে কালি কলম লেখাই আছে, মানে আপনার মার্কার দিয়েও করলেও হবে না, ওটাকে টিচার ধরে ফেলবে যে আপনি মার্কার দিয়ে রং করছেন। আপনাকে রং দিয়েই রং করতে হবে, পোস্টার কালার দিয়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পোস্টার কালার দিয়েই করতে হবে। আপনার নকশার ক্ষেত্রেও পোস্টার কালার ইউজ করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে না, আপনাদের ক্ষেত্রে যখন আপনারা পরীক্ষা দিবেন, তখন আপনাদের পোস্টার কালার ইউজ করতে হবে। বিভিন্ন কালারের রং ইউজ করতে হবে না, বিভিন্ন কালার না, শুধু এক কালার, সাদা কালো আপনাকে দিবে, সাদা কালো রং করতে। বিভিন্ন কালার দিতেও পারে, বলা যায় না। মৌলিক রং তিনটি, কি কি? লাল, নীল, হলুদ, এই তিনটে মৌলিক রং দিয়ে আপনি কাজ করেন। তখন আপনার কি মৌলিক রং সাজাইতে হবে, কিভাবে সাজাবেন আপনি তখন? সেই ক্ষেত্রে একটার সাথে একটা মিশে যাবে। আমরা যখন খুলনায় পরীক্ষা দিচ্ছি, তখন কিন্তু আমাদের মৌলিক রং দিয়েছিল তিনটি রং দিয়ে আমরা কালার সেট করতে দিয়েছি। আপনি আমাদের মধ্যে আমার হ্যাঁ, আমি আগে ফার্স্টে আপনাদের চক্রটা, সাদা কালো, ওই যে আমি বলতেছি যে পোস্টার কালার, ওটাই হচ্ছে সাদা কালার। যদি আপনাদের অন্য টিচার যদি পড়ে যায়, দেখা গেল একটা টিচার, কারো কালার একটা টিচার, সে বললো যে মৌলিক রং তিনটি দিয়ে করো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন তো আপনার তিনটে রং ইউজ করতে হবে। হ্যাঁ, মৌলিক রঙের ব্যবহার শিখতে হবে। কি হচ্ছে মৌলিক রং? লাল, নীল, হলুদ, এই তিনটে হচ্ছে মৌলিক রং। নীল হলুদ, সাথে আপনি হলুদ মিশালে কি হবে? কমলা হবে। তারপরে নীলের সাথে হলুদ মিশাইলে সবুজ হয়ে যাবে।
এভাবে লালের সাথে আপনি সবুজ মিশালে খয়েরি হবে। এভাবে আপনাদের ধাপে ধাপে রঙের এগুলো শিখতে হবে। কিভাবে কোন রঙের সাথে কোন রং শেড করা শিখতে হবে। যেমন আমি একটা গাছ আঁকলাম, এটা একটা গাছ, ধরেন যেমন একটা গাছ, এই যে গাছ, এখন গাছের শেড আছে, কোথায় কোথায় শেড হবে সেই ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা ডিপ করব, তারপরে লাইট করব, তারপরে এই চারটে পাঁচটা সাতটা রং ইউজ করতে হবে। আপনাদের পোস্টার কি কালার নিয়ে আসবেন, রঙের রং নিয়ে আসবেন, আমি দেখাই দিব। মোম রং দিয়ে আপনি বাচ্চাদের তো শেখাবেন যখন, তখন হচ্ছে মোম রং দিয়ে শেখাবেন। আর আপনাদের করতে গেলে ওয়াটার কালার শিখতে হবে। ওয়াটার রংগুলো আছে যে পানি রংগুলো, পানি রঙের ব্যবহারটা আপনারা শিখবেন, তাহলে আপনারা রং করতে পারবেন। ওই আপনারা পোস্টার কালার কিনবেন, একটা বক্স কিনবেন পোস্টার কালারের একটা বক্স, আর তুলি কিনবেন 5 নম্বর, 10 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তুলিগুলো যে সাইজ বাই নাম্বারিং করা আছে। এটা যেমন 12 নম্বর তুলি, 12 নম্বর দিয়ে ওয়াশ দিতে হয়, পানি দিয়ে আমরা ওয়াশ করি। তারপরে এই তুলিগুলো, এইগুলো কিনবেন হচ্ছে এইভাবেই তুলির নাম্বার আছে, 12 থেকে আপনারা 0 পর্যন্ত কিনতে পারেন। 12 থেকে 0 পর্যন্ত কিনলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? গাছের রঙের শেড আছে, অনেকগুলো শেড আছে, এগুলো শিখতে হবে। গাছ কিভাবে আঁকতে হবে, কিভাবে তারপর একটা ঘর আঁকবেন, কিভাবে ঘরের কিভাবে আলো ছায়া দিবেন। তারপরে তো দৃশ্য আঁকতে গেলে একটা নৌকা আঁকা শিখতে হবে, নৌকাটা এঁকে তারপর আপনারা একটা নদী আঁকতে পারবেন। আগে বেসিক যদি আমি আপনাদের না শিখাই, আমি যদি ফার্স্টে আপনাদের আমি একটা দৃশ্য এঁকে দিলাম, কিন্তু আপনি ওই দৃশ্যটা কিছুই বুঝবেন না। যদি আপনি ধাপে ধাপে শেখেন, যে একটা গাছ, তারপরে একটা ঘর, তারপরে একটা কলা গাছ, তারপরে একটা নৌকা, তারপরে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে, পাখিটা শেখালাম, একটা আকাশে একটা পাখি দিতে পারেন, একটা সূর্য দিতে পারেন, একটা তাল গাছ দিতে পারেন। তাল গাছটা শিখতে হবে কিভাবে ম্যাডাম তাল গাছ আঁকতে পারে। আমি একটা সিনারি আপনাদের রেখে দেখাই। এটা একটা ধরেন আমার পেপার। এখন আমি শুরু করব এখান থেকে। ফার্স্ট আমি ঘর আঁকি। আপনি একই মডেলে দুটো ঘর আঁকলেন। লাইনগুলো সোজা হতে হবে। যখন বোর্ডে আঁকতে যাবেন তখন আপনার লাইন সোজা না হলে বাচ্চারা বুঝতে পারবে যে স্যার তো কিছুই পারে না। লাইন যত যার সোজা হবে সে তত ভালো ড্রয়িং করতে পারবে। এটা হচ্ছে একটা ঘর, এখানে একটা গাছ দিয়ে দিই। এখানে কলা গাছ দিতে পারি। এটাকে আমাদের নদীর পাড়। এটা ঘরের পালা দিতে পারি। এই যে হরিজেন্টাল লাইন দিয়ে দিলাম একটা দূরের গ্রাম। এখানটা আমি তালগাছ দেবো। তালগাছ আঁকতে গেলে এই যে এভাবে এভাবে। দূরের গ্রাম দেখা যাচ্ছে, এখানে একটা
মাঠটা খেতে পারেন। নদী, যে আকাশে পাখি দূরে, মেঘটা খেতে পারলেন কিছু করলে। অনেক দূরে এই নৌকাগুলো, অনেক দূরে আছে। মানে আমার কাছের জিনিস কি বড় দেখা যাবে, আর দূরের জিনিসটা আমার ছোট লাগবে। এই জন্য নৌকাগুলোকে আমি ছোট ছোট করে দিলাম। এখানে আমার কাছে, এখন আমি একটা নৌকা আঁকতে পারি বড় করে। পাল্টো বানানো এই নৌকা হতে পারে, ডিঙ্গি নৌকা হতে পারে, ইচ্ছে করলে আপনি একটা গ্রামের দৃশ্য হয়ে গেল। ইচ্ছে করলে আমরা মানুষ হয়ে দিতে পারি, এখানে দিতে পারি, বা এখানে একটা মানুষ দিতে পারি ছাতা মাথায় দিয়ে। মানুষ আছে। একটা ছাতা মাথায় দিয়ে একটা মানুষ যাচ্ছে। এটা হচ্ছে আমরা যখন দূরের গ্রাম আপনাদের নিজেকে মেজারমেন্ট করতে হবে। কোথা থেকে আমি শুরু করবো, ঘরে কোথায় দিলাম, তারপরে গাছ দিলাম, তারপরে আমি ঘরের পরে দিয়ে ঘরের একটা লাইট দিয়ে আমি তাল গাছে কি করবো, তাল গাছ আসার পরে আমি নদীকে আঁকবো। নারকেল গাছগুলো সুন্দর কিছু পাতগুলো আর একটু মানে একা একা আছে লাইনগুলো, ঘরের লাইনগুলো কাঁচা গাছটা ঠিক আছে, নারকেল গাছটা ঠিক আছে। এটাকে আবার কালার শিট করবো, কালারের এটা যেমন স্কেচ করছিলাম কি স্পেসিফিক কোনগুলো এটাকে লাইট ডিপ, এটা ডিপ ফাইট করে, তারপর লাইট, তারপরে সূর্যটা এর পাশে আছে, সূর্য আলোটা পড়ছে বিধায় কালারগুলো এভাবে আছে। ঠিক আছে, তাহলে কি সিনারিটা কি বুঝতে পেরেছেন কিভাবে আঁকতে হবে সিনারিটা? তাহলে আপনাকে একটা গ্রামের দৃশ্য আঁকতে বললো, তখন আপনি এভাবে একটা গ্রামের দৃশ্য এঁকে দেখাইলেন। এরপর আবার কালার করতে হবে, কালারের যখন ভেরিফিকেশন আসবে সমস্ত কালার, তখন আপনি বুঝতে পারবেন যে ছবিটা সৌন্দর্য। এই নদীর অনেকগুলো কালার আছে, নদীর শেড আছে অনেকগুলো, ঘরে অনেকগুলো শেড আছে। একটা ঘরে আপনার মিনিমাম 10টা থেকে 12টা কালার ইউজ করতে হবে, তখন আপনার ঘরটা রিয়েল আসবে। আগে হচ্ছে মেন হচ্ছে ড্রয়িং, তারপরে যে আপনি কালার। আগে আপনার ড্রয়িং সুন্দর না হলে আপনার কালারে কিন্তু অনেক, আবার ড্রয়িং খারাপ, কালার কিন্তু খুব সুন্দর করে করে। আচ্ছা, এক একজনের ছবির মান এক এক রকম, সবার ছবির সাথে সব শিল্পীর ছবি একরকম হবে না, সবার আঁকা একরকম হবে না। ঠিক আছে, আপনার ড্রয়িং এর সাথে আমার ড্রয়িং এর কোনো মিল থাকবে না, এটাই নিয়ম। প্রতিটা মানুষের আল্লাহ ওইভাবে কি করে দিয়েছে, এক একজনের এক এক রকম, তার ভিতরে সৌন্দর্য ফুটাই তুলতে হবে। ঠিক আছে, সিনারি আপনারা বেশি বেশি করে ঘর প্র্যাকটিস করবেন, অনেকগুলো ঘর প্র্যাকটিস করবেন, তাহলে কি আপনি অনেকগুলো সিনারিতে এক এক জায়গায় এক একটা কি করতে পারবেন, সেট করতে পারবেন। এই ঘরটাই আমি আপনাকে শিখাইলাম, আরেকটা ঘর আছে, সেই ঘরটা আপনাকে শিখতে হবে। যেমন বারান্দা ঘর, আমাদের দেশে যে গ্রামের কুড়ে ঘরগুলো আছে না, কুড়ে ঘরগুলো তো দেখেছেন। আমি মূলত এসএম সুলতানের কাছে ছবি আঁকা শিখছি ছোটবেলায়। এত অল্প সময়ে কি ম্যাডাম এত কিছু শেখা সম্ভব? এত অল্প সময়ে এত কিছু শেখা সম্ভব, কঠিন হয়ে যাবে, কিন্তু তারপরে শিখতে হবে, কিছু করার নেই। কোর্স শেষ করতে হলে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে বারান্দা ঘর। ক্যামেরাটা মাঝে মাঝে ডাস্ট হয়ে যায়।
এটাকে এখন ড্রয়িং করছি আমি, এরপরে কালার দিয়ে আমি ডিজাইন করে বের করব। কালার ইউজ করতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে আপনাদের ঠিক আমি আপনারা কিভাবে শিখতে পারেন আমাকে বলেন, সেইভাবে আমি আপনাদের সেইভাবে শেখাবো, যেভাবে আপনারা ধরতে পারেন। আমি যেমন বাচ্চাদের শিখাই সার্কেল দিয়ে দিই, মানে একটা বাচ্চাকে প্রথমে ফল থেকে শুরু করি, সার্কেল কি আগে আঁকতে হবে, সার্কেল আঁকতে পারলে আপনি সব আঁকতে পারবেন। বুঝতে পারছেন? ওইভাবেই দেখেন, ওগুলা শিখেন আপনি এখন নতুন করে শিখানোর কোনো সময় নেই আসলে। আমাদের তো আমরা পাস করে যাই, পরে যখন চাকরি পাই সেই ক্ষেত্রে নতুন করে শিখবো। প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস চাকরির মানে সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেট পাইতে হলে আপনাকে বেশি বেশি করে মানে আপনার কি কি আছে সেগুলো তো করতে হবে। ফিগার ড্রয়িং, একটা ফিগারে হাত আছে, পা আছে, তারপরে আপনার মাথা আছে, চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, এগুলো তো আপনাকে ছাড়া ছাড়া শিখতে হবে আগে। তারপরে না আপনি সেট করতে পারবেন। একটা মানুষ আঁকতে গেলে আপনাকে কি করতে হবে, তাহলে আমাকে মানুষের ফিগারে যাইতে হবে। কিছু কিছু মানুষ দেখা যায় যে একটা মানুষ দেখলে হুবহু আঁকা যায়, এটা কি হবে? সম্ভব। আপনি যদি না আঁকতে পারেন, হ্যাঁ, একজন কর্মরত নারী বা পুরুষের রেখা চিত্র কর্মরত নারী বা পুরুষের রেখা চিত্র রেখাচিত্র মানে হচ্ছে একটা পুরুষ খেটে খাওয়া মানুষ, যেমন শ্রমিক, সে কুড়াল দিয়ে গাছ কাটতেছে, হতে পারে। বা একটা নারী মাথায় বেদেনিরা ঝুড়ি নিয়ে মাথায় করে যাচ্ছে, সে কর্ম করতে যাচ্ছে। তারপরে আপনার মহিলারা তো ইট ভাঙে শ্রমিক হিসেবে, ও ধরনের চিত্র আঁকতে হবে। কর্মরত মানে আবার বাসেও ঝুলে ঝুলে কিন্তু মহিলারা যায়, এটাও কর্ম করতে যাচ্ছে, এটাও বুঝাইতে পারেন আপনি। চিত্র আপনি যেভাবে দেখাবেন সেটাই হবে আপনার। রেখা চিত্র, রেখা দিয়ে রেখাগুলো মানে ড্রয়িং এর মধ্যে যে রেখাগুলো, এই যে আমি বুঝতে পারছি না, এই যে একটা মানুষ একটা ফিগার, তো এই যে রেখাগুলো, এই যে রেখা, এই যে রেখা, ধরেন একটা ফিগার, একটা নারী ফিগার কেমন হতে পারে, এই যে সার্কেল, এই যে রেখা, এগুলোকে রেখা বলে। রেখা টানতে হবে। বুঝতে পারছেন? এরপরে আপনি প্রথমে ফিগার আঁকলেন, আঁকার পরে যে আপনি কাপড় চাপড় শাড়ি পরাইতে পারেন, সেগুলো সালোয়ার কামিজ পরাইতে পারেন। কালার করার কথা নাকি কালার সিস্টেম উল্লেখ করতে হবে কি অটোমেটিক করতে হবে? কালার উল্লেখ করা থাকবে, কিছু কিছু জায়গায় কালার উল্লেখ থাকবে, কিছু কিছু ওই বাইরে প্রশ্নটা করব আপনারা বলবো এটা তো কালারের কিছু বলা নাই, কালার কথা বলা নেই, সাদা কালো বলা আছে। সাদা কালো, তাহলে সাদা কালো স্কেচ থাকবে যদি মাধ্যম হচ্ছে কলম পেন্সিল, হ্যাঁ, কলম কি দিয়ে আঁকতে হবে দেওয়া থাকবে, দেয়া থাকবে, প্রশ্নে দেয়া থাকবে। কলম দিয়ে আঁকতে কলম মানে কালি কলম যেটাকে বলা হয়। কলম বলতে যে পেন্সিলের মতো কলম আছে, কালি কলম পেন্সিলের মতো কালি কলম আছে, কালি কলম দিয়ে আপনাকে আঁকতে হতে পারে, কালি কলমের স্কেচ দেখাইতে হতে পারে। তো বুঝতে পেরেছেন? আমাদের যে সিলেবাসটা আছে এর মধ্যে ওরা এই তো আমি ফার্স্ট দেখাইছি যে নকশাটা, আপনাকে মাছ আঁকতে দিচ্ছি, পাখি আঁকতে দিচ্ছি, এই দুটো আপনি শিখবেন। এই ধরনের মৌলিক নকশা। আর একটা নকশা আছে যে হাতি, তারপরে ঘোড়া, ঢোল, তবলা দিয়ে একটা নকশা হতে পারে। অজিত ভাই আপনার মাইকটা বন্ধ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। অজিত ভাই আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। হ্যাঁ, আপনি বলেন, আমি শুনছি। সবার প্রশ্ন শেষ হয়ে গেলে সবাই মিউট করে রাখবেন। তাহলে এই ধরনের দৃশ্য আগে নিয়ে আসবেন আপনারা। একটা কাজ থাকবে দৃশ্য, দৃশ্যটা তো আপনাদের আছে মনে হয়, প্রাকৃতিক দৃশ্য আছে, শহরের দৃশ্য আছে, গ্রামের দৃশ্য আঁকতে হবে, আর একটা হচ্ছে শহরের দৃশ্য। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার একটি দৃশ্য অঙ্কন।
হ্যাঁ, আপনাকে ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ক্রীড়া প্রতিযোগিতায় কি দৌড় দিচ্ছে কিছু বাচ্চা, এভাবে একটা। ম্যাডাম আপনার কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন আপনি। আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? অনলাইনে যারা আছেন তাদের কোনো প্রশ্ন আছে কি? ম্যাডাম, নকশাগুলো আঁকার কোনো সাংকেতিক চিহ্ন আছে? আপনি সাংকেতিক চিহ্ন কি ইউজ করবেন? বর্ণ ফর্ণ দিয়ে আঁকা যায়। না, বর্ণ হ্যাঁ দিয়ে ম্যাডাম, আঁকা যাবে না নকশা। নকশা তো আপনার নকশা বলতে তো ফুল, পাখি, লতা পাতা এই ধরনের তো আপনাকে নকশা করতে হবে। আর হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজে তো কোনো, ওই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ওটার মধ্যেই মাপের মধ্যেই রাখতে হবে। আমি দুটো নকশা দেখাইলাম না আপনাদের, দুটো নকশা দেখাইছি না? একটা হচ্ছে যে গোল দিয়ে সার্কেল গুলো কেটে কেটে করছে, নকশাটা আপনাদের দেখেন। হ্যাঁ, টিয়া পাখিটা সহজ করে পারতেছেন। ফার্স্টে যে নকশাটা দেখাইছিলাম, এই যে এই ধরনের হবে, বুঝতে পেরেছেন? এটাও কিন্তু 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি নিয়ে কালার করতে দিয়েছি। 6 ইঞ্চি, এই লাল দাগটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি ভাগ করবেন, ভাগ করার পরে যখন এই সার্কেলটা দিবেন, তারপরে এই সার্কেলের সাথে মিলায়ে এই যে এই বিন্দু একসাথে মিলাবেন, মিলাই তারপরে হাফ সার্কেল, ফুল লাইন, কিন্তু আমি হাফ সার্কেল দেব। এই নকশাটা বুঝতে পেরেছেন? যে পাঁচটা দেখাইছি। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা দেখেন, এই নকশাটা দেখছেন? সে পাঠাই দিলে বুঝতে পারবে, তাই না? হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম পড়ায় দিলে পাঠাই দিলে আপনারা কি করে দেখে করতে পারবেন। তারপর আমি শিখাই, আপনাদের শিখাইলে আপনারা ধরতে পারবেন। আমি এটা মুছে ফেললাম কিন্তু। আমাদের নকশা ক্লাসটা, আমার নকশাটা আপনারা ভালোভাবে করে, তবে ফিগারগুলো আয়ত্ত আনতে হবে। ফিগার না আনতে পারলে হাত পা আপনাদের কাজ দিতে হবে, হাত পায়ের কাজ দিতে, সেই কাজগুলো ড্রয়িং করে আনে দেখাতে হবে। তারপরে যে ফেস, চোখ, চোখ আঁকতে হয় কিভাবে, একটা চোখ, এক একজনের চোখ কিন্তু এক এক রকম, সবার চোখ একরকম না। চোখের ভিতরে কিন্তু একটা লাইট আছে, বোঝা যাচ্ছে না। এটা কিন্তু একটা চোখ, দেখছেন? ইজিটা হলো না চোখটা? তারপরে আমি এখান থেকে যদি আমি ভ্রু আঁকি, এই সাইড থেকে রাখলাম, নাক থেকে কতটুকু স্পেস দাগ দিয়ে বুঝতে পারছেন? একটা মানুষের চোখ কেমন হতে পারে, এভাবে আস্তে
আস্তে আস্তে করে তারপর ফুল ফিগারটা একটা মানুষ দেখলে একটু বুঝতে পারবেন। বা ফর্মুলা আছে, যেমন আপনি এই সার্কেল দিলেন মানুষের মাথা, এই যে এটাকে ভাগ করেন এভাবে, এটা হচ্ছে চোখের অংশ, এটা দাঁতের অংশ, এটা ঠোঁটের অংশ। এটাকে ভাগ করলে এখন আপনি ধরেন একটা মেয়ে আঁকতে যাচ্ছি, এই চুল, এই চোখ, এই নাক, এই নাক, এই চোখগুলোকে সুন্দর করে আপনার সাজাতে হবে। বুঝতে পেরেছেন? প্রথমে আপনার মাথাটা আগে শেপ গোল দিয়ে মাথাটাকে একা এক করবো। না, এটা আমি খুব বুঝাইছি, কান দিয়ে কান দিলে বুঝছেন? পাশে চুলের মানে এত বড় থাকে না, কটা নিচের দিকে দেখা যাচ্ছে, চুল ঝুঁকি বাঁধা পিছনে, এটাকে বোঝানোর জন্য। এটা একটা মেয়ের মানুষ। আবার ছেলে মানুষ আসতে গেলে আবার ছেলে মানুষের মুখটা আবার একটু লম্বা হবে, সেই ক্ষেত্রে ছেলের মুখটা এটা তো গোল শেপের আছে, পুরোটা গোল শেপের আছে না, আর ছেলেদের শেপটা হলে লম্বাটে হবে। এই যে চোখটা এরকম আসবে, এই যে চোখ হবে এখান থেকে, আমার তো আসলে বুঝতেছি না, আমি আঁকতেছি না। বিন্দু বিন্দু দিয়ে মানে স্টেপ বাই স্টেপ আমরা দেখাই দিলাম, বুঝতে পারলাম। আমরা তো আপনার আগে গেলাম না, আমরা কমান্ড করতে পারতেছি দৃশ্য আঁকলে না, আপনার তো আমরা পারতেছি দেখে যাচ্ছে আমাদের শিখতে হবে। শিখতে হবে, তাহলে আপনাদের একটা একটা করে শিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যে একটা আঁকতেছি, মানে ধরেন একটা কি বলি ঘর আঁকলাম, ওই একটা ঘরই আপনার রাখতে হবে আগে। কারণ ধরে ধরে শিখতে হবে আপনাকে। আমার মতো মানুষ থেকে বিন্দু বিন্দু দিয়ে আঁকে, এরকম ভাবে একটা এক মাস একজনের আঁকতে ফর্মুলা এক এক রকম, বুঝছেন? আমি যেমন ফ্রি হ্যান্ডে সব আঁকতে পারি, অনেকে আছে যে ত্রিভুজ একটা চতুর্ভুজ শিখতে বৃত্ত পারলে বাকিগুলো এমনি আঁকা ইউজ করে। যেমন আমি ফর্মুলা গুলো যেগুলো দেখাচ্ছি সব ইজি ফর্মুলা, যে বাচ্চাদের আইটেম মতন, মানে আপনি খুব তাড়াতাড়ি ধরতে পারেন। এক একজনের আঁকানোর সিস্টেম কিন্তু এক এক রকম। এখন আপনাকে যে স্যার শিখাইছে সে হয়তো বা বিন্দু দিয়ে শিখাইছে, আমি ভিডিও দেখি ঠিক আছে, ভিডিওতে ওরকম দেখায় যে এভাবে এভাবে বিন্দু দিয়ে দিয়ে আঁকো। বিন্দু দিয়ে আঁকার আসলে কোনো সিস্টেম নাই। বুঝতে সুবিধা হয়। আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটা আমার জন্য ইজি হবে। যেমন আমি যেমন এই যে সার্কেল বুঝালাম, এই সার্কেলটা তো আপনি বুঝছেন। তারপরে ধরেন এই যে চোখের যে অংশটা আমি কাটলাম, এটা কি আপনি বুঝতে পারেননি? অবশ্যই পারছেন। তারপরে এটা হচ্ছে নাকের অংশ কাটলাম, এটা হচ্ছে ঠোঁটের অংশ কাটলাম। এটা কি একটা মেয়ে মানুষের স্ট্রাকচার বোঝা যাচ্ছে? তারপরে আমি ধরেন একটা বক্স করলাম, এটা আপনি বলতে চাচ্ছেন যেটা, এটা হচ্ছে একটা ফিগারের বক্স। এই যে আমার এখান থেকে এই পর্যন্ত একটা ফিগার, তারপরে যে আমার পাটা দেখুন, তারপরে আপনাকে বুঝাইতে আপনাকে আগে হাত আঁকা শিখতে হবে, তারপর আপনাকে গলা আঁকা শিখতে হবে, কিভাবে কতটুকু মেজারমেন্টে গলা হতে পারে। এখন এই ফিগারের থেকে এখন এই পর্যন্ত যাবে হচ্ছে গলা, তারপরে এই যে শোল্ডার, এই যে শোল্ডার, তারপর আমি কি করবো, এই যে মুছে ফেলবো, একটা বক্স রাখছিলাম না, বক্সের আমি একটু মুছে ফেলবো, একটা একটা ফিগারের একটা কি হলো, অংশ হলো। এখন যদি আপনি একটা হাত আঁকতে যান তাহলে আপনাকে ছাদে লাগতে হবে একটা বাস্কেট, তারপর আপনাকে আঙ্গুল আঁকা শিখতে হবে। একটা হাত হলো না? কেমন ক্লাস? প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রশ্ন করেন না। কি যে সমস্যা
বলেন আপনি কথা বলেন না তো বলে আপনি কি করবো? হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনার ক্লাস খুব সুন্দর লাগছে। আমি দুর্ভাগ্যবশত সাথে সাথে অ্যাড হতে পারিনি, 11টার দিকে অ্যাড হলাম। আচ্ছা আচ্ছা। আহ, তো ক্লাস ভালোই লাগছে, আজকে যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে এই মুখটা আমি এখানে আপনার দেখে দেখে আঁকছি, কিন্তু এই যে এই শেপটা নিয়ে আসতে পারছি না। এই গলা, এটা বডি যেটা দেখাচ্ছেন, আর চোখের আর ঠোঁটের শেপটা ঠিক মতো হচ্ছে না। অনেক প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন, আচ্ছা। আমি তাহলে আপনাকে কিভাবে বোঝাতে পারি? আপনি বুঝতে পারছেন না, আপনাকে তো দেখতে হবে, তাহলে ভালো করে একটু খেয়াল করেন, আমি আবারও দেখাই দরকার হয়। আপনাকে চোখের অংশটা আবার দেখাই, নাকের অংশটা দেখাই, আলাদা আলাদা করে দেখাইতে হবে, দেখাই তারপর আপনি একটা ফিগার আঁকতে পারবেন। একটা ফিগার আঁকতে গেলে আপনাকে আলাদা আলাদা করে শিখতে হবে, প্রথমে আপনার চোখ আঁকা শিখতে হবে। জি ম্যাম, তারপরে আলাদা করে যখন আঁকছি তখন ভালো হচ্ছে, আলাদা করে যখন আলাদা আলাদা আঁকছি তখন মোটামুটি ভালোই হচ্ছে। তখন হচ্ছে না, যখন আপনি সেট করতে যাচ্ছেন তখন পাচ্ছেন না। প্র্যাকটিস করেন, বেশি করে প্র্যাকটিস করতে হবে। জি ম্যাম। জি। প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। তবে অনেক সুন্দর লাগছে ম্যাম, আপনার ক্লাসটা অনেক সুন্দর, অনেক ভালো আর কি, ভালোই লাগছে আমার। আচ্ছা, আমি তাহলে আগে নকশার কাজটা দিয়ে দিই। ফিগার এখন দরকার নেই, আপনারা ফিগার তো ধরতে পারতেছেন না, অনেকেই দেখা গেল না। আগে আমি নকশার ক্লাসটা শেষ করে দেব, আজকে কাজ দিয়ে নকশার ক্লাসটা শেষ করে দিব, নাকি আপনি কোনটা করবেন? আপনি একটা একটা করে আমাদের শিখেন, তারপর সবগুলো শিখেলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, নকশা দিলে নকশা মানুষ ধরবে না, মানুষ সেটা ম্যাডাম, আমি শিখাবো। হ্যাঁ হ্যাঁ পারবেন। আচ্ছা, আজকে নকশার ক্লাস দিয়ে আমি শেষ করি। নকশার পাখি দিয়ে দেন। পাখিটা আর নকশা। পাখিটা আমরা পাখিটা প্রথমেই হ্যালো দেখাই, ম্যাডাম। আবার দেখাবো। পাখি পাবো না। পাখি পারবেন সবাই? আপনি নকশাটা দেখেন, হ্যাঁ। নকশা করে দেখেন। হ্যাঁ বলেন, আমি ম্যাডাম, শুনতে পাচ্ছি। বলেন, আমি শুনতে পাচ্ছি। ও বলতেছি যে ওই কম্পোজিশন, ভাস্কর্য, কারুশিল্প সব যদি ম্যাডাম একসঙ্গে করান তাহলে তো কোনটা ধরি কোনটা করবো বলেন তো? আচ্ছা, আজকে শুধু নকশাটাই করেন আপনারা সবাই, নকশাটা আগে করেন। আর নকশাটা যদি শেষ নকশাটা শেষ করতে পারছেন? জি জি জি। আচ্ছা, নকশাটা আজকে আমি কাজ দিয়ে দিই, নকশাটা শেষ করেন, পরের ক্লাসে আমরা ফিগার করব। পরের ক্লাসে আমি ফিগারটা দেখাবো। জি জি ম্যাডাম, মানে এলোমেলো হচ্ছে, মানে খুব ইয়া লাগতেছে, বোরিং লাগতেছে এতগুলো ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে করেন। 6 3 ইঞ্চি ভাগটা বুঝতে পারছেন সবাই? এটা তো বুঝতে পারছেন। তারপরে আমরা কি করব? আসলে যদি 6 ইঞ্চি বেশি করে সমস্যা হবে, 6 ইঞ্চি বেশি হলে সমস্যা হবে, আপনার মিলবে না। প্রশ্ন লেখা থাকে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 6 ইঞ্চি 8 ইঞ্চি লেখা থাকতে পারে, এটাও দিতে পারে। আমাদের পরীক্ষার সময় 8 ইঞ্চি ছিল। আমি তো নকশা ক্লাসে ছিলাম না, এটা কিভাবে যেটা আচ্ছা, স্কেল তো স্কেল, বড় স্কেলটা দেন, আমি দেখাই দিচ্ছি। হিসাব তো একই, আর যদি হয় তাহলে অর্ধেক আমরা 4 করে হ্যাঁ, 4 করে নিতে হবে, 8 হলে 4 নিতে হবে। এই যে স্কেলে 0 থেকে, হ্যাঁ 0 থেকে 6, এটা হচ্ছে 6 ইঞ্চি। এভাবে নেবেন, এভাবে ধরবেন, 0 থেকে 6 এটুকু নেবেন আপনাদের খাতায়। আমি তো বড় করে দেখাচ্ছি, আপনারা 6 ইঞ্চি নেবেন। ঠিক আছে, 6 ইঞ্চি কে 3 ইঞ্চি ভাগ করবেন, এই যে অর্ধেক 3 ইঞ্চি ভাগ। এবার এটাকে বুঝতে পেরেছেন? এটা নেওয়ার পরে আমরা যোগ করব, স্কেল দিয়ে আমরা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করার পরে আমরা আবার এখানে একটা ভর করতে পারি, সমান সমান করে এখানে এই যে দাগের সাথে এই যে দাগের মিল দিতে হবে। আমি এখানে দাগ দিই, এই মিলিয়ে দিতে হবে, বুঝছেন? এটা কিন্তু মিলেনি, এই জায়গাটা বিন্দু এখানে এসে মিলবে।
ঠিক আছে? যদি আমরা 3 এর অর্ধেক নেই 1.5 নেই তাহলে তো মিলে যাবে। হ্যাঁ 1.5 নিলে মিলবে। আপনারা যখন খাতায় 1.5 নেবেন তখন কিন্তু মিলে যাবে। ঠিক আছে? মিলার পরে এখন যে আমি যেটা দেখাইছিলাম যে বড় সার্কেল দিয়ে যেটা করছিলাম, ফার্স্টে একটা বড় সার্কেল দিলাম এভাবে। বড় সার্কেল দিয়ে করার পরে এই বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু ধরে এভাবে যে বড় যেটা দেখাইছিলাম, যেটা আপনাকে দেখালাম নকশাটা, ওই নকশাটা দেখাচ্ছি। এই বিন্দু থেকে ধরে আবার এই বিন্দু, এই নকশাটা কেমন ভিজি ভিজি লাগতেছে না? এখন কি করবেন আপনারা, এই যে এই দাগগুলো মুছে দিবেন। এভাবে মুছে দিলে রাবার দিয়ে তখন আপনার নকশাটা অ্যাকুরেট আসবে। ম্যাম এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই যে আমরা যে সার্কেল গুলা নিই, সার্কেল গুলার সময় যদি একটু 19-20 হয় সেটা কি মানে ওখানে কোনো সমস্যা দেখাবে? না 19-20 হলে সমস্যা হবে না, কিন্তু আপনাকে অ্যাকুরেট করার জন্য মানে প্রথম সার্কেলটা যেরকম হবে ওই মাপেই ধরে আপনার অর্ধবৃত্ত সার্কেলটা দিতে হবে। আপনার কথাগুলো সঠিক বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? বলছি কি প্রথম সার্কেলটা আপনি যে মাপে দিবেন সেই সার্কেল অনুযায়ী আপনার দ্বিতীয় সার্কেলগুলো আপনি ওইভাবে দিবেন। এবার বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। কি আপনারা বুঝতে পারছেন? এটা একটা নকশা, আর একটা নকশা যে আপনি করছেন যেটা, ওটাই কিন্তু আপনি সার্কেলগুলো একটু বড় করে দিবেন। দ্বিতীয় নকশাটাও এই একই সিস্টেম, মাপটা একই। ঘরগুলো এভাবে কেটে দেন। লতা পাতা যুক্ত নকশা। ওই পাতা এবং লতা দিয়ে এই ধরনের সার্কেলের মধ্যে এখন আপনার এখানে ফুল করতে হবে। শেষ করে দিই, তারপরে একই ঘর, এই ঘরটা যে সিস্টেম, এই ঘরটাও কিন্তু সেই সিস্টেমেই করবে। এখন এই সার্কেলটা বড়, তারপরে সার্কেলটা মিশাই এই সার্কেলে একটা সার্কেল দেওয়া আরেকটা সার্কেলের সাথে মিশে থাকবে। হ্যাঁ একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে মিশে থাকবে। কালারটা তো বুঝতে পেরেছেন? কালারটা যে একটা প্রত্যেকটা সার্কেল ম্যাডাম কি একই মাপে? একই মাপে। এই সার্কেলটা বড় হলে এই সার্কেলটা একই মাপে। বুঝতে পেরেছেন? এই হলো নকশা। এই দুটো নকশা আপনারা প্র্যাকটিস করলে আপনারা যে কোনো একটা দিতে পারবেন। এটা খুবই ইজি, কালার করতে এটা ইজি। এটা আবার কিন্তু ভিজি ভিজি বেশি, সময় বেশি লাগবে। আবার এটা দিয়ে এই নকশাটারই শুধু এতগুলো ঘর হবে না, 4টে ঘরের মধ্যেও করা যাবে হাফ হাফ করে। মানে দাগ যদি আপনি কম দেন তাহলে এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে। সেটা কিভাবে হতে পারে? তো নকশাটা একটা সার্কেল দিয়ে করতে পারেন। এটা দিয়ে এটা হলো ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, একটা সার্কেল। ঠিক আছে? তারপরে এখানে একটা বৃত্ত দিবেন, একটা এটাও ইজি। এটা কালার, এটা সহজ। আরো সহজ কি জন্য আপনার কালার, একটা কালার একটা বাদে একটা, তাহলে এটা এখন দিবেন, এটা কালার হবে, এটা কালার হবে। তাহলে এখানে এটা কালার আছে, তাহলে এটা কালার হবে, এটা কালার হবে, এটা কালার হবে, এটা কালার আছে, এটা কালার হবে, এটা কালার হবে না, এটা কালার হবে। বুঝতে পেরেছেন? এই নকশাটা কালার দিতে সোজা, এটা একটু কঠিন। তারপরে এটি আপনাদের কাছে কোনটা সোজা মনে হচ্ছে? হ্যাঁ একদম সহজ করলে আবার নাম্বার দিতে যাবে না।
স্যাররা যে এত সোজা করে করছো কেন, সেই ক্ষেত্রে আপনাদের এই নকশাটা একটু কঠিন আছে। তারপরে আপনার কালি রং যদি বাইরে যায় নাম্বার 10 10, এটা যেমন নাম্বার আমাদের স্কুলে 10 10, কালার বাইরে গেলে আবার 8 দিয়ে দিই, 7 দিয়ে দিই, 5 দিয়ে দিই। এটা আকার ভিতরে মেজারমেন্ট আমি ধরতে পারবো, যখন আপনি মাপ দিবেন ভুল হলে অঙ্কের মতন নাম্বার হবে আকার ভিতরে। তারপরে আমরা তাহলে এরপর আপনি কি প্রশ্ন করেছিলেন? লতা পাতা যুক্ত নকশা। তাহলে লতা পাতা যুক্ত নকশা এই 6 ইঞ্চিকেই আমি ভাগ করে এর ভিতরে আমরা লতা পাতা নকশা করব। তাহলে এখানে একটা ফুল দিতে পারি সার্কেল দিয়ে। তারপরে লতা করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটাকে পাতাগুলো ঠিক দেখে দিতে হবে। হ্যাঁ, অনেক ধরনের হতে পারে। এই ফুলগুলো এখান দিয়ে আবার আপনি হাত ফুল দিতে পারেন। আচ্ছা করবেন। এভাবে। একটু ফাঁকা রাখা যাবে না। এই জায়গাগুলোতে এভাবে চাপ করে দিতে হবে। পুরো জায়গাটা। এটা আবার অপোজিট করতে হবে। এই পাশটা যদি আপনি কালো করেন, ফুলটাকে সাদা রাখতে হবে। এবং এদিকে ফুল কালো করতে হবে, পাতা সাদা রাখতে হবে। এভাবে। বুঝতে পেরেছেন লতা পাতার নকশাটা? তাহলে আমাদের নকশার ক্লাসটা এইভাবেই করতে হবে। নকশাটা আপনাদের নিজেদের কালার করতে হবে, কালার করে দেখাইতে হবে। এটাকে মাপ অনুযায়ী আঁকতে হবে, একে কালার করে দেখাইতে হবে। তখন কি আপনি পরীক্ষার হলে যে আপনার জড়তাটা কেটে যাবে, যে আপনি নিজে রং করলেন, আপনার রংটা ভুল গেল কিনা বা ই হচ্ছে কিনা আপনি নিজে কিন্তু ধরতে পারবেন। বাসায় আগে আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আমাদের এমনও হয়েছে নকশার সময় দেখা গেল 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে গেছে বাসায় প্র্যাকটিস করেছি। পরের দিন পরীক্ষা দিতে রাত সকাল হয়ে গেছে কাজ করতে করতে। আমার অসহ্য লাগতো প্রথমে চ্যালকলে বলতে হবে যে এত পড়া এত কাজ কেন দেয় ছাত্ররা। মানে আমরা খাতা খাতা মানে অনেক খাতা পুরো খাতা খালি টানতে টানতে আমাদের সময় গেছে। আগে লাইন টানতে বলছে। আপনার লাইন যদি একা বাঁকা হয় আপনার ড্রয়িং হবে না। আপনার যত বেশি লাইন টানবেন তত বেশি ড্রয়িং ভালো হবে। সার্কেল বেশি প্র্যাকটিস করতে হবে। প্রচুর সার্কেল হাতটাকে ফ্রি হ্যান্ডে করে নিয়ে আসতে হবে। যত বেশি আপনি হাত চলবে তত বেশি আপনার ড্রয়িং ভালো হবে। তাহলে আপনাদের কি কি কাজ থাকলো? পাখি আঁকা থাকলো, নকশা আঁকা থাকলো, আর মাছ। এই কাজগুলো আগে করে আসি। তার পরবর্তীতে আমরা সিনারিতে যদি যাই কাজ আঁকবো কিভাবে ঘর আঁকবো ধাপে ধাপে দিব কাজগুলো। তাহলে আপনাদের সুবিধা হবে। আমি আজকে প্রথম ক্লাস তো আমি অনেক কিছুই দেখাইলাম যে একটা ফিগার আঁকতে হয় কিভাবে, একটা মানুষ আঁকতে গেলে কি করতে হয়, সেই ক্ষেত্রে আমি মানুষ দেখাইছি। গাছ আঁকতে হয় কিভাবে করতে হবে আপনাকে এগুলো আগে বুঝাইলাম। ঠিক আছে? তাহলে এভাবে শেষ করে আছে কত বাজে এখন দেখেন? আরো তো আধা ঘন্টা আছে। আর আধা ঘন্টা কি ক্লাস করবেন? কাজ দিব? কাজ দিয়ে দিই আমি আরো পাখির কাজটা ম্যাডাম পাখির কাজটা আমি কি করে আসছি তো আরেকবার দেখে দিলে ভালো। আরেকবার দেখেন একদম মুছে ফেলুন। এটা তো উঠাইছেন আপনারা।
পাখিটা দেখি। হ্যাঁ, আবার একটু ফলো করে। ফার্স্ট আপনি টু লেখেন। এই যে টু লেখেন, সবাই টু লেখছেন। টু লেখে পা এটা হচ্ছে পাখির পাখা। টিয়া পাখিটা শিখাইছিলাম। টিয়া পাখির গলা একটা লাল রঙেরই থাকে। টিয়া পাখি হয়ে গেল। এরপর ওই পাখিটাই আরেকটা মডেল করতে পারে এভাবে। ইচ্ছে করলে আমি আরেকটা জামা বুঝাইতে পারি। দোল পাখি। পাখিগুলো মানে শিখলে পারবেন। পরবর্তীতে মাছ শিখাইছিলাম, মাছটা দেখছিলেন? পাখি, এগুলো পাখি আছে। আরো ধরনের পাখি তো অনেক ধরনের আছে। তারপর বক আছে, তারপর ইয়ে আছে। যত বক টক মানে আপনাদের আসবে না, আপনাদের এমনি পাখি আঁকতে হবে। সে মধ্যে যে কোনো পাখি আঁকলেই হয়। মানে যে আপনার নির্দিষ্ট করা থাকবে না, বলেন যে পাখি, মাছ পাখি দিয়ে একটি নকশা তৈরি করবেন। তখন হচ্ছে আপনার ওই ঘর করবেন 6 ইঞ্চি 4 ইঞ্চি, মাঝখানে 4টে ঘর করবেন, এর পাশে দুটো মাছ দিবেন, অপোজিট দুটো পাখি দিবেন। হ্যাঁ, যদি বলে যে আপনি শুধু পাখি আঁকেন, তখন আপনি এভাবে পাখি এঁকে দিবেন। নকশার ভিতরেই থাকবে মাছ পাখি দিয়ে একটি নকশা তৈরি করবেন। আবার লেখা থাকবে যে মাছ ফুল লতা পাতা দিয়ে একটি নকশা তৈরি করেন। তখন আপনি লতা দিয়ে, যে ফুল দিয়ে, পাখি দিয়ে, পাতা দিয়ে একটা নকশা তৈরি করে দিবেন। আর এইভাবে ঘর করে নকশা বিভিন্ন ধরনের লতা পাতা দিয়ে, এভাবে লতা দিয়ে দিয়ে এর ভিতরে ফুল দিবেন, এর ভিতরে ফুল দিবেন, এখানে ফুল দিবেন, এভাবে লম্বা করেও আঁকা যাবে। এর ভিতরে পাতা দিয়ে দিবেন, পাতার ভিতরে পাতা দিয়ে দিবেন। এটাও কিন্তু নকশা হবে। যদি লতা পাতা চাই আপনার নিজের ব্রেন থেকেও নিয়ে নিয়ে সেট করতে হবে। সিলেবাসে কি কি আছে? সিলেবাসে তো আমিও তো ভাবে দেখিনি, দেখতে হবে।
ফুল, মাছ, পাখি, প্র্যাকটিক নকশার ভিতরে পড়ে। এটা একটা 2 ঘন্টার ক্লাস। তারপরে হাত পা আঁকতে হবে মনে হয় ফিগার। মানুষের হ্যাঁ, মানুষের হাত পা। নেক্সট ক্লাসে মানুষের ফিগার ড্রয়িং আছে, আছে ফ্যাশন, ওটা ফ্যাশন মানে কি জামা কাপড় আঁকে না যেমন ভাবে, তারপরে হচ্ছে ফিগারটাকে দিবে, এটা ফ্যাশনের। আজকে সেদিন দেখলাম যে গাছ পাতা, ফুল, লতা পাতা দিয়ে একটি প্যাকেট নকশা, যা আপনি যেটা বলবেন। তারপরে আপনার গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য আঁকতে হবে। ছাপচিত্র তো আছে আপনাদের সাথে। আরো টিচাররা আছে তো, ওই টিচাররা মনে হয় ক্লাস, আপনাদের কয়দিন ক্লাস হয়? ক্লাস কয়দিন করে? শুক্রবার শুধু? শুক্রবার শুধু জয়েন? তাহলে পরবর্তী ক্লাসে আমরা গ্রামের দৃশ্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখাবো। আমাদের যা সিলেবাস আছে ওইভাবে দেখে দেখে যেটা লাগবে সেটা ওইভাবে কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, আজকে যেমন আমি যে প্রাকৃতিক নকশার ভিতরে যে ফুল, লতা পাতা, ত্রিভুজ, চতুর্ভুজের নকশাটা 2 ধরনের থাকতে পারে। একটা ত্রিভুজের থাকতে পারে আর একটা প্রাকৃতিক যে ফুল, লতা পাতার নকশাটা। আর এটা দুটো আপনারা করে আনেন কাজ, পরের সপ্তাহে আমি আবার দেখাই দেব। রং নিয়ে আসতে হবে সাথে করে, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন আছে আপনারা বলেন। অনলাইন যারা আছে তারা প্রশ্ন থাকলে তার সরাসরি বাইরে প্রশ্ন করতে পারে।